স্যার, ইতিহাস একটা কথা আছে, দ্য হিস্ট্রি ইজ অলওয়েজ রিটেন বাই দ্য ভিক্টর। তো ইতিহাসের সবসময় দুটো সাইড থাকে। আমরা একটা পড়ি, একটা হয়তো পড়ি না, একটা লেখা হয়, একটা হয়তো লেখা হয় না, কিন্তু আমি বিশ্বাস করি সেটাও লেখা হয়। যত সময় এগোয় সেটা নিশ্চয়ই সামনে আসে। এই মুহূর্তে যে ইতিহাস আমরা পড়ছি, এটা মডার্ন হিস্ট্রি হোক, সেটা বা আমাদের যেটাকে কন্টেম্পোরারি হিস্ট্রি হোক, সেখানে বাংলার ইতিহাস, শশাঙ্কের ইতিহাস কতটা প্রাধান্য দেওয়া হয়েছে? অবশ্যই দরকার বাংলার ইতিহাস জানার ক্ষেত্রে। আমি অধিকাংশই দেখেছি, যেমন ধরুন তেভাগা আন্দোলনের ইতিহাস। এইবার তেভাগা আন্দোলন ইতিহাস অনেকে লিখেছেন, যেমন কুণাল চট্টোপাধ্যায় অ্যাকচুয়ালি ফিল্ড স্টাডি করেননি। আমি যা দেখেছি, ফিল্ড ওয়ার্কটা করা দরকার। ওখানে অশোক বোস গিয়ে কিভাবে, আমি রবীন্দ্রনাথের গোড়া উপন্যাসের সাথে কোরিলেট করছি। গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথের গোড়া গিয়েছিলেন কৃষকদের করতে, কিন্তু ওখানে যে পরিস্থিতি তৈরি হয়েছিল উনি ফিরে আসতে বাধ্য হয়েছেন। কিন্তু 1946-এর যে তেভাগা আন্দোলন কাকদ্বীপ এলাকায় হয়, সেখানে অশোক বসু যান এবং ওখানে গিয়ে কিন্তু প্রতিরোধের সম্মুখীন হন জমিদার যোদ্ধার, কিন্তু উনি পালিয়ে লুকিয়ে ওখানেই ছিলেন। তাদেরকে ট্রেন করেন, তাদের জীবন জীবিকা এবং তাদেরকে অস্ত্র প্রশিক্ষণ, তাদেরকে কীভাবে আন্দোলনমুখী করা যায় নারীদের, এবং রাতের গভীরে মিটিং করা, কিভাবে খাবার পার করে দেওয়া, সমস্ত কিছু থেকে কিন্তু করেছেন। এই যে ইতিহাসগুলো কিন্তু তুলে আনা দরকার, এবং সেটা কিন্তু বামপন্থীরা কিন্তু শেষের দিকে ওটা করেনি। কংগ্রেসের যে সমস্ত নেতানেত্রীরা এগিয়ে আসছিলেন, সেটা এই ইতিহাসগুলো তুলে ধরা দরকার। আর একটা কথা এটা বলবো খুবই গুরুত্বপূর্ণ, যেটা ওরাল হিস্ট্রি, মানুষের মুখের ইতিহাস, এইটা কিন্তু খুবই প্রাধান্য দেওয়া উচিত। ওরাল হিস্ট্রি, মুখে মুখে ইতিহাস শোনা, ফিল্ডকে গিয়ে বিভিন্ন মানুষের যারা প্রবীণ আছে, যেমন আমি কাকদ্বীপে বলি কৃষক আন্দোলনে খগেন অধিকারী 110 বছর বয়স, এই ঠিক। ধরনের মানুষের সাথে আমি গেছি, অনুষ্ঠানে কথা বলেছি, এবং এই ধরনের বিষয়গুলোকে তুলে এনে ছাত্রদের সামনে উপস্থাপন করা। এবার তারা এখানে কি আমার চোখে দেখেছে আমার একটা প্রশ্ন, সরাসরি। বলুন। সেটা হচ্ছে ধরুন কর্ণসুবর্ণ তোমাদের মালদা মুর্শিদাবাদেই তো, কর্ণসুবর্ণ রায়। কিন্তু সেই কর্ণসুবর্ণদের প্রাসাদটা কেমন দেখতে হতো, কেমন কেমন দেখতে ছিল? সেই সময় বাংলার মানুষ কিভাবে থাকতো, বাংলার ইকোনমিক সিস্টেম কী ছিল? আজকে এআই দিয়ে এটার ভিজুয়াল রেপ্রেজেন্টেশন করা সম্ভব, কিন্তু সেটা কি হচ্ছে? মেবি এটা আগামী দিনের ছাত্রছাত্রীদের আরও বেশি এনথুজিয়াজম দেবে, একদমই তাই। আরও বেশি অনুপ্রেরণা দেবে। এক্ষেত্রে আমি দুটো কথা বলবো, এআই দিয়ে করাই যায়, ওটা যেমন দরকার, তেমনি ইতিহাস বইগুলো এখন যে ছোট ছোট লেখা, এইগুলো দিয়ে আমার মনে হয় যারা ইতিহাস লেখক তাদেরকেও সেই স্থানগুলো যাওয়া উচিত। আর্থসামাজিক পরিকাঠামো, অর্থনৈতিক অবস্থা তাদের চোখে কেমন ছিল, অনেকেই বেঁচে আছেন, বিভিন্ন পুঁথিও আছে, বিভিন্ন তথ্য আছে, আর্কাইভাল ডকুমেন্টস, এগুলো কিন্তু ইনক্লুড করা উচিত পাঠ্যগ্রন্থে। নাহলে ছেলেমেয়েরা কিন্তু এই যে উচ্চশিক্ষার ক্ষেত্রে রিসার্চ বলুন, সেইগুলোর ক্ষেত্রে কিন্তু ওরা প্রতিবন্ধকতা সৃষ্টি হয় বলে মনে করি। আমি স্যার, মনে আপনি করি এমন যে একটা সাবজেক্ট পড়ান যে উচ্চশিক্ষা সাবজেক্টটা এই মুহূর্তে ভারতবর্ষে খুব প্রাসঙ্গিক, একদমই হিস্ট্রি খুব প্রাসঙ্গিক। ডব্লিউবিসিএস সব ক্ষেত্রে সমস্ত। আমি শুধু চাকরির কথা বলছি না, আমি বলছি এই মুহূর্তে সোশিও ইকোনমিক, সোশিও পলিটিক্যাল সিনারিওতে খুব প্রাসঙ্গিক একদম হিস্ট্রি। তাই আমরা নিশ্চয়ই চাইবো আমাদের পরবর্তী যারা হিস্ট্রি স্নাতক হবে তারা হিস্ট্রিটা ঠিকভাবে জানুক। সেটা কি হচ্ছে? একদমই না, সেটা সেটা ঠিক মতো হচ্ছে না, সব জায়গায় হচ্ছে না, কিছু কিছু জায়গায় হচ্ছে, তা কিন্তু পুরো না। এর এর প্রধান কারণ হচ্ছে সিলেবাসটাকে অন্যভাবে আরেকটু ভাবা উচিত। সিলেবাসটাকে ভাবা উচিত, সেটা আমি বলবো সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের সাথে বসে বিশ্ববিদ্যালয় ইউজিসি যে আছে মঞ্জুরি কমিশন, তারাও বসুক, তাদের প্রতিনিধি আসুক। এখানে বিভিন্ন শিক্ষাবিদরা আছেন বাংলার, এবং বিভিন্ন অধ্যাপক আছেন, বিশেষজ্ঞ অধ্যাপক, এবং কলেজের প্রিন্সিপাল আছেন, ভাইস প্রিন্সিপাল আছেন, তাদের একটা টিম তৈরি করে আমার মনে হয় এটা আলোচনা দরকার একটা, বেশ, দিয়ে কীভাবে করার দরকার। অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ।